কি করছো তুমি? দেখো অবস্থা, ওকে স্নান করাবো বলে তেল মাখিয়েছি। তেল মানুষের চুল মানে তোর মাথায় চুল নেই? এখানে দেখো ভাত হয়ে যাওয়ার মতো হয়েছে, আর এখানে আমি বসিয়েছি উচ্ছে দিয়ে, আলু দিয়ে আর লাউয়ের খোসা দিয়ে একটা ভাজা বসিয়েছি, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে। কুকারের মধ্যে আমি মুগ ডালটাকে আগে ভেজে নিয়েছি আর লাউ দিয়ে একটা সিটি দিয়ে রেখে দিয়েছি, এটা ফোড়ন দেবো। এখানে ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে, আমি দিয়েছি এর মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা, অর্থাৎ দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি একটু আদা বাটা। এখানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আর ও বলতে ভুলে গেছে এর মধ্যে কিন্তু একটু চিনি দিয়েছি। আজকে ডালের সাথে মাছ ভাজা করব, রোজ মাছের ঝোল মাছের ঝোল, তাই আজকে ভাবলাম একটু মাছ ভাজা করি, কারণ গতকালেরও কিছুটা চিকেন রয়েছে, তো মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর বাসি চিকেন খেতে বেশ ভালোই লাগে, অনেকটাই চিকেন করেছিলাম গতকাল, ঠিক আছে, তো ওই সব চিকেনগুলো রয়ে গেছে। এই দেখো এতটা চিকেনও রয়ে গেছে, তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু হয়ে যাবে আজকে। এবার আমি এঁচড় কাটবো। এই বছর ফার্স্ট টাইম আমাদের ঘরে এঁচড় এসছে। এই যে এঁচড় কাটতে একটু টাইম লাগে, কারণ ভালো করে না ছাড়িয়ে নিলে পেট খারাপ হওয়ার চান্স ভীষণ থাকে। তো এঁচড়টা কাটবো, ভাবছি অল্প একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে এঁচড়টা রান্না করব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। এই দেখো আমাদের জজি উঠে গেছে ঘুম থেকে, মশাটা তুলে দাও। এই যে কোসব ওপরে এসছে, এসে বলে সোমা ও উঠে গেছে। ও উঠে কি খেলছিল? তাকিয়েছিল। ও কিন্তু ওটাই করে, উঠে ওর মধ্যে আগে তাকিয়ে টাকিয়ে নেয়, খানিকক্ষণ খেলে টেলে নেয়, তারপরে কাউকে না পেলে কাদু করে। তাই তো শোনা মা, ও মা একটু তাকাও। হলো বাবা, পাপার সাথে হাসি হচ্ছে। এই তুমি একটু গুড মর্নিং বলো। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আজকে আমি পুরো একদম এলিয়ে গেছি। কেন? সকালে সেই উঠেছি 5টার সময়, কন্টিনিউ চক্কর দিয়ে কোনো না কোনো কাজ করেই যাচ্ছি, আর খালি মনে হচ্ছে আমার বয়স যদি জজির বয়স যদি হতো। আহা রে, জজির আরো কত কষ্ট, সারাক্ষণ শুয়ে শুয়ে কাটিয়ে দিচ্ছে। আমি এছাড়ার আলুটা ভাপিয়ে জল ঝরাতে রেখে দিয়েছি, আর এই দেখো এখানে আমি একটু পেঁয়াজ, রসুন, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট এইগুলো সব দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, ঠিক আছে। এরপর একটু টমেটোও দিয়েছি, বেশি টমেটো দিইনি। তো আগে এটা ভালো করে কষিয়ে নিই, তেল ছেড়ে দিই, ভালো গন্ধ বেরোক, তারপরে কিন্তু আমি এর মধ্যে ওই এঁচোড়টাকে অ্যাড করে দেব। এই দেখো এঁচোড়ে জল দিয়ে দিয়েছি, আর কি বলে, এই জলটা একটু যখন শুকিয়ে আসবে তারপরে এর মধ্যে গরম মশলা দিয়ে দিলেই হয়ে যাবে এঁচোড় তরকারি। এটা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আমি একবারে করে রাখলাম, কারণ জজুর জন্য এখন ঠিকঠাক করে সময় করে উঠতে পারি না, কখন কি করা উচিত না উচিত। তো মনে হচ্ছে এর মধ্যে একটু হলুদটা কম রয়েছে, একটু হলুদ দিয়ে দিতে হবে এক্ষুনি, নাহলে আবার হলুদের গন্ধ বেরিয়ে যাবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে বেশ লাল লাল হতো কালারটা বেশ, কিন্তু ওর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ফুরিয়ে গেল, আর কি করা যাবে। যাই হোক, একটু হলুদ কম লাগছে, একটু হলুদ দিয়ে দিই এর মধ্যে। সকালবেলাটা না এই রান্না রান্না করেই এতটা টাইম চলে যায় যে তোমাদের সাথে একটু বসে গল্প করবো সেই সময় সত্যিই হয়ে ওঠে না। রান্না করে আর কথা বলে, রান্না করে আর কথা বলে এই করে যায়। তো যাই হোক, অনেক দিন হয়ে গেছে যে মুখে কিছু লাগাই না, মনে হচ্ছে যে মুখটা বেশি রাফ হয়ে যাচ্ছে। আর এখন যেহেতু ঠান্ডা গরমের সময় নেই, সিজন চেঞ্জের সময় কিন্তু স্কিন বেশি ড্রাই হয়। তো চলো দেখিয়ে ফেলি। এই যে এর মধ্যে আছে ডালের গুঁড়ো, যেটা হলো কি বলে মুখ কড়াই, আর চালের গুঁড়ো, আর একটু দুধের স্বর। যেহেতু আমার স্কিন খুব ড্রাই গোছের, তো তার জন্য আমি এটাকে একটু মুখে স্ক্রাব করে একটু করে রেখে দিয়ে তারপর ঠান্ডা জলে, নর্মাল জলে ধুয়ে ফেলবো। চুলটা দেখো 2 দিন ধরে চুল আসায় না, পাগলের দশা হয়েছে। তো ভাবছি চুলটাকে আজকে বেরুনি করা আছে, এই যে দেখো অবস্থা। তো ভাবছি আজকে চুলটাকে খুলে একটুখানি আসায়, আর যদি মনে হয় একটু তেল লাগানোর তো তেল লাগিয়ে ফেলি। তো এই দুটো জিনিস আজকে করার খুব ইচ্ছা আছে, কিন্তু এখন যাবো গিয়ে দেখে ছেলে আগে কি করছে, ওটাকে রেডি করা আছে, মেয়ে স্নান করানো আছে, খাওয়ানো আছে, কাজের শেষ নেই। সেই সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয়ে যায় পাখু স্কুলে যাওয়া থেকে শুরু করে। দেখো অবস্থা, ওকে স্নান করাবো বলে তেল মাখিয়েছি, তেল মাখিয়ে আমি জল আনতে গেছি, এসে দেখি 2 ভাই বোন এইসব করছে। যখন তখন এটা উপুর হয়ে যাচ্ছে, আর যখন পারবে না উফ উফ করবে, লালা ঝোলা সব ফেলবে। দেখো অবস্থা, দেখো অবস্থা ওর। আর পাখুম, তুই ওকে ওর সাথে পুচকু হয়েছিস? হ্যাঁ, আমার মুখে পুরো তেল লাগিয়ে দিই। বেশ হয়েছে তো, গেছিস কেন তুই ওর কাছে? আমাদের তেল না কামানো। দেখো অবস্থা দুটোর। কি রে, কি করছিস তুই? আজকে কিছু নেই। কি আছে দেখা বাবা? দেখা না শোনা বাবা, দেখ কি দেখা না একটু। সকাল থেকে 2টো ডেয়ারি মিল্ক খাওয়া হয়ে গেছে, এখন 5 স্টার নিয়ে পড়েছিস?
হ্যাঁ আগে এর ফাইলটা কামানো দেওয়ালি না দেওয়ালি কি খাবি আমার একটু দে না। না দেও না এখন তুই আমায় ছেড়ে ক্যাডবেরি খেয়ে নিবি? দে 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 দে, আমি খুলি, আমি হাফটা তুই হাফটা। হ্যাঁ পাকা 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 দে না বাবা, দে না দে না দে না দে না, আমি তো টেস্টি খাবার করে দেবো না, আমি তো টেস্টি খাবার করে দেবো না। এই দেখো মাম্মাকে খানু দিল আর মাম্মাকে খাচ্ছে। এইটা হলো ভাত, এইটা হলো চিকেনের কাই, এইটা আলু মানে আলু ভাজা, এইটা হলো চিকেন। আলু উচ্ছে ভাজা। আমি এখন রকেটের স্পিডে খাচ্ছি, কারণ যদি যখন তখন উঠে পড়বে না। পাখম এদিকে খাচ্ছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার ওর খেতে তো টাইম লাগবে, যতক্ষণ খাচ্ছে ততক্ষণ আমি এই আয়নাটা মুছে নেব, এই আলমারির সামনেটা মুছে নেব। এই আলমারিটা কিন্তু অনেক পুরনো আলমারি, কালারও বুঝতে পারছো যে কম বেশি ফেড হয়ে গেছে। আর যেহেতু এটা রান্নাঘরের আয়না তো খুবই নোংরাও হয়ে যায়, আর আমি তো বলেইছি আমি একবার সব কিছু পরিষ্কার করতে পারি না, তো এখন আমি ঝটপট এটা পরিষ্কার করে নিই। দেখো আলমারিটা কলিন দিয়ে পরিষ্কার করেছি, যথেষ্ট পরিষ্কার হয়েছে না? দেখো দেখো যথেষ্ট পরিষ্কার হয়েছে, কিন্তু ভালো লাগছে দেখতে। জানি বেশিক্ষণের কাজ না, কিন্তু না সময় করে উঠতে পারি না, এটা ওটা দৌড়ঝাঁপ করতে করতে, তো ভালো আজকে এই কাজটাই করে নি। তুই যে বলে সাইকেল চালাতে যাচ্ছিস, হয়ে গেলো? সাইকেল চালানো চলে এলি কেন? ওখানটা না স্কুল ধারে, হুম তো জানো তো স্কুল ধারে কুকুর অনেক কামড়ায়। হুম ওরা আমাকে দেবো, ওখান থেকে একটা কুকুর দেখছিল আমাকে, জানো? তার ওরে বাতা, তুই হাঁপিয়ে হাঁপিয়ে চলে এলি? আবার কি আপনারাই মাইকা শুট কো? এত নাচ করছিস কেন রে তুই? কোন খুশিতে রে? আজকে তো মজাই মজা, আমি তাদের পিচকারি কিনতে যাচ্ছে। আর কি কিনবি? মানুষের চুল, মানুষের চুল মানে তোর মাথায় চুল নেই? মানে আর ওই যে চুলগুলো হয় না হলুদ চুলে পাওয়া যায়, ওই যে এখন গোল 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 ওরকম চুল কিনবো। ওটা দেখতে পাপা ওই কেমিক্যাল কালার গুলো কিনবি না, হ্যাঁ শুধু আবির কিনবে। আরে কেমিক্যাল কালার না গুলো আবির কিনবো, ঠিক আছে? কেমিক্যাল কালার জলে গুলো ওইগুলো কেমিক্যাল কালার না। কেন বলো তো, ওগুলো কিন্তু উঠবে না, আর আমি এখন বুনুকে রেখে তোমাকে কাচতে পারবো না, বলে দিলাম। কালার ভর্তি করে আসবে জজুকে দিদির কাছে রেখে দিও। না, আমি তোমাকে পারবোই না কাচতে, তাহলে ওয়াশিং মেশিনে ঢুকে দেবো তোমায়, যাবো না। তো যেতে হবে না। দেখো অবস্থা ওর, এই দেখো কোলের মধ্যে শোবে না, এই যে উঠে বসার প্রবল ইচ্ছে, খুব তাড়াতাড়ি মনে হয় ও বসতেও শিখে যাবে। এই দেখো এবার পায়ের উপর হেলান দিয়ে এভাবে বসে থাকবে, আর এরকম বদমাইশি শুরু করবে। যতবার ওকে চেষ্টা করব ও ততবার কিন্তু এভাবেই বসে থাকবে, কিছুতেই শুতে চায় না আজকাল, এত বদমাইশি শুরু করেছে। সোনা মাম্মা, সোনা মাম্মা, ওটা কি হচ্ছে মা? তোমার পিঠে লাগবে, ঘাড়ে লাগবে মা? লাগবে তো, ওলে বাবালে। আজ কয়দিন ধরে শুরু করেছে এই জিনিসটা, মনে হচ্ছে না ও উঠে মানে বসা শিখে যাবে মনে হয় খুব তাড়াতাড়ি, আর 1-2 সপ্তাহের মধ্যে মনে হয় ও বসতে শিখে যাবে। ওর মানে কোলের মধ্যে শোয়ালেই এইভাবে থাকবে। এবার বলো তো, পিঠে লাগবে, ঘাড়ে লাগবে, কে শোনে কার কথা? আর আমার দেখো চুল টেনে টেনে অবস্থা করেছে, এই যে দেখো কোলের মধ্যে বসে বসে চুল টেনে টেনে এই অবস্থা করে দিয়েছে, আমার পাগলি করে রেখে দিয়েছে পুরো। কি করছো তুমি? কি করছো? হ্যাঁ সোনা মা, তুমি কি করছো? হাসি করছো? আজকে সোনা মা খুব হ্যাপি, কেন বলো তো? সোনা মা কালকে হোলি বলেছে, সোনা মা হ্যাপি, দাদা ওকে হ্যাপি করে দিয়েছে। ও দাদা বলে ওর জন্য নাকি কালার আর পিচকারি আনবে। আমি বললাম এবছর খেলতে পারবে না, বলে না মাম্মা, আমি আমার জন্য যখন আনবো ওর জন্যও আনবো। তাই সোনা মা হ্যাপি হচ্ছে আজকে। আমাদের বাড়িতে ম্যাও বিড়াল এসছে। এটা বিড়াল তো, কে জানে, বিড়ালের মতো তো দেখতে। কি কিনলি দেখা একটু সবাইকে। তুমি দেখে এটা অনেক ফানি দেখতে না? আরে তুমি তো আমার ভিডিও দেখেছো তো, আমার হ্যাঁ, হ্যাঁ। থাকো এ তো অ্যাঞ্জেলা মাছ। আর বাবা অত বড় পিচকারি নিয়ে এসছিস কেন? জোজুর পিচকারি। ওরে বাবা, বুনুর এটা? এদিকে কি করবে জানেন? ভালো করে দেখা। এই দেখো, তুমি জোজুকে একটু বাটি দেবে জল ভরে, হ্যাঁ। জোজুকে মধ্যে এখন টেনে সবাই কাটে। হ্যাঁ, জেজু পারে নাকি? জানে পটেটো ক্র্যাকার। আর কি কিনেছিস? এটা পছন্দের চিপস। আর ওর মধ্যে এর মধ্যে আছে আবির,
এ দেখো একটা প্যাকেটের মধ্যে একটা প্যাকেট ভরা আবিরের জন্য। আর এই আবির এই সেই পচা কালার গুলো নিয়ে এসছিস? আরে আমি আনি না, কিছু দাদাই নিয়েছে। এটা হাতে মেখে সবার মুখে দেওয়ার। এই দুটো মনে হয়, এই দুটো দাদা, এই দুটো মনে হয় জলে গোলার। এই দুটো এগুলো সবগুলোই জলে গোড়ার। সবগুলো এটা হাতে মেখে করে, এই দুটো জলে গোলার। এতক্ষণ ধরে এই পছন্দ করে নিয়ে আসলি? সে গেছে কখন? আমি না প্রথমে এরা কি করবো না, এরকম ভাববে একটা বালতি নিয়ে এরকম জলটাকে ভরবো, তার পিঠেতে একবার গুজে দেবো। বাহ, তোর থেকে তো বড় হয়ে যাচ্ছে। ও বাবা, কি অ্যাকশন! এটা অনেক হাওয়াও আছে, দাও তো। তো কত বড় বলতো? কত হাওয়া মামাকে তাই করবে দেখো। এই আমার চোখে লাগবে ম্যাম। আর সত্যি অনেক হাওয়া বেরোচ্ছে ওটা দিয়ে। নে যে আগে জামা কাপড় চেঞ্জ কর। এটাও আছে, এইটা টকিং টম, এটা অ্যাঞ্জেলা, আর এটা অ্যাঞ্জেলা মার্কস। ঠিক আছে, ওদের চোখটা এত ছোট হয়ে কিছু দেখতেও পারে জাগিয়ে না। রেস্ট কর, ওপরে নিয়ে চলে যা সব। আর এখন প্ল্যান করতে তো কাকে তো মাম্মা এখন নিচে রান্না করতে নেমেছে। আর এই দেখো মাম্মা চাউমিন করেছে আজকে। পাখুমে চাউমিন, এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে সবজি দিয়ে দিয়েছে। এবার লঙ্কাগুলো মানে একটা লঙ্কা এরকম দিয়েছিলাম, তো লঙ্কাগুলোকে এখন খুঁটে খুঁটে ফেলার পালা। ও তো লঙ্কা খেতে পারবে না, তাই না? তো তার জন্যে। আর এর মধ্যে গাজর বিনস দিয়েছে, একটু আলু কুচিয়ে দিয়েছে, আর তাছাড়া কিচ্ছু দেওয়া নেই। ও এটাই রাতে ডিনার ওর আজকে। আর আমি এদিকে রুটি করছে, দেখো আমার হাতে। তো এটাই ও খাবে আজকে। ও ভীষণ হ্যাপি চাউমিনটা পেয়ে। তো তোমার আজকে যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভর্তি ভর্তি কমেন্টস করবে। টাটা, গুড নাইট। মামা গুড নাইট বলে দাও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।